এবারের এইচএসসি পরীক্ষায় গত ২০ বছরের মধ্যে সবথেকে ভয়াবহ রকম ফল বিপর্যয়ের যে ঘটনা আমরা দেখেছি, মাত্র ৫৮% ছাত্রছাত্রী পাশ করেছে। গত ২০ বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। সেই ফল বিপর্যয় নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। আমরাও আলোচনা করেছি যে কেন এই ফল বিপর্যয় হলো, এখানে সরকারের দায় কতটুকু সেটা নিয়ে আলোচনা করেছি। নানাজন নানা কথা বলছে। এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একটি মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে এবং তার মন্তব্যটাই যে ১০০% সঠিক মন্তব্য, সেটা যারা মেনে নিতে পারবেন না তাদের জন্য বোধহয় আগামী বছরের এইচএসসি রেজাল্টটাও বিপর্যয়ের জন্য অপেক্ষা করবে। কি বললেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তার এই কথাটা কেন এত গুরুত্বপূর্ণ হলো, তিনি যেটা বললেন তার বাস্তবতা কি, একটু খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবারের যে ফল বিপর্যয় এইচএসসি পরীক্ষায়, সেটা নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী তিনি যে মন্তব্যটা করেছেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সিলেট টুডে 24 অনলাইনে তার এই মন্তব্যটা প্রকাশিত হয়েছে। তিনি বলছেন, গত বছরের ৫ আগস্টের পর শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সম্পর্কটা আগের মতো নেই। এখন শিক্ষার্থী একজন শিক্ষককে নির্দেশ দিচ্ছে, অর্থাৎ শিক্ষার্থী শিক্ষককে নির্দেশ দিচ্ছে। তাহলে একজন শিক্ষক কিভাবে পাঠদান করবেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন অবস্থায় আছে তা সবার খোঁজ নেওয়া দরকার। খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি গত ১ বছরে বাংলাদেশে যে মবের রাজত্ব তৈরি করা হয়েছে, সেই মব বাইরে হোক সেটা হয়তো প্রভাব বিস্তার করেনি, কিন্তু বাইরের মবও প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে তিনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে যে মব হয়েছে, আমরা কি দেখেছি গত বছর ৫ আগস্টের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষকদের টেনে হেঁচড়ে কলার ধরে জোর করে লাঞ্ছিত করে জুতার মালা গলায় দিয়ে মারধর করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ঘটনা দেখেছি এবং একাধিক শিক্ষকের স্ট্রোক করে মারা যাওয়ার ঘটনাও দেখেছি এই প্রেক্ষাপটের কারণে। এরকম ভয়াবহ ত্রাসের রাজত্ব যখন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে, সেগুলো যদি আপনি কলেজে তৈরি করেন, যেটা কলেজ এবং স্কুলে বেশি হয়েছে, কলেজে সব থেকে বেশি হয়েছে, সেই কলেজগুলোতে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। খুবই বাস্তবসম্মত একটা কথা বলেছেন, যার ফলে শিক্ষকরা এখন শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের ভয় পায়। শিক্ষকরা ছাত্রছাত্রীদের দেখে উঠে দাঁড়াতে হয়। শিক্ষকদের ছাত্রছাত্রীরা অর্ডার করে, নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মানতে হয়। প্রিন্সিপালদের ক্ষেত্রে সব থেকে বেশি। প্রিন্সিপালকে ছাত্রছাত্রীরা যে বলে এটা করতে হবে, এটা করেন, ওটা করেন, যেন তার বস গিয়ে শিক্ষা সচিব কিংবা শিক্ষামন্ত্রী গিয়ে বলছে এটা করেন, ওটা করেন। এই রাম রাজত্ব গত ১ বছরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, মবের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তখন শিক্ষার পরিবেশটা নষ্ট হয়েছে। শিক্ষকরা পাঠদানের ব্যাপারে নিরুৎসাহিত হয়েছেন এবং এক ধরনের ভয়ও পেয়েছেন যে আমি যদি শাসন করি, সে যদি মব তৈরি করে, শাসন করলে যদি আমাকে আওয়ামী ফ্যাসিস্ট বলে, আমাকে যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়, এরকম ঘটনা তো বহু ঘটেছে। তিনি সেই বাস্তবতাটাই তুলে ধরলেন, যে বাস্তবতাটা আমরা এর আগে বলেছিলাম যে সারা দেশে শিক্ষার্থীদের যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মামলাবাজি, দখলবাজি এগুলোর সঙ্গে সম্পৃক্ত করতে দেয়া হয়েছে এবং সরকার থেকে এক ধরনের উৎসাহ দেওয়া হয়েছে। তাদেরকে লেখাপড়ার টেবিলে না ফিরিয়ে নিয়ে তাদেরকে ট্রাফিক পুলিশ বানিয়ে দেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডই মূলত এই ফল বিপর্যয়ের প্রধান কারণ, যেটা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী তিনি এবার স্বীকার করে নিলেন বাস্তবতা।
তিনি হয়তো একেবারে নিজে থেকে এগুলো ফেস করেছেন, কারণ বোর্ডেও এরকম হানা দেওয়ার ঘটনা বহুবার ঘটেছে বহু শিক্ষা বোর্ডে। এই প্রেক্ষাপটে দর্শক আপনার কি মনে হয় যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে কথাটা বললেন, এই কথার পরে, এই মন্তব্যের পরে, কিংবা এই মন্তব্য যদি সরকারের কাছে চলে যায়, হয়তো ইতিমধ্যে চলে গেছে, তাহলে কি তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদটাও হারিয়ে ফেলতে পারেন, কিংবা তার উপরে নতুন কোনো মব তৈরি হতে পারে? তুই বেটা সত্যি কথা বললি কেন, তুই বেটা আমাদেরকে দায়ী করলি কেন? শিক্ষা মন্ত্রণালয় হয়তো ভাবতে পারে যে এত বড় অভিযোগ কেন করলেন আপনি সরে যান, আপনি এই পদে থাকার যোগ্য নয়, আপনি আওয়ামী ফ্যাসিস্ট, আপনি ফ্যাসিস্টের দালাল, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। এভাবে নানাভাবে বলা হতে পারে, কারণ বাংলাদেশে তো এখন একটা ব্যাপার প্রতিষ্ঠিত হয়ে গেছেই, সেটা হচ্ছে যে আপনি জীবনে কোনো দিন আওয়ামী লীগ করেননি, জীবনে কোনো দিন রাজনীতি করেননি, কিন্তু যদি সত্যি কথা বলেন কিংবা আপনি যদি বর্তমানে যা হচ্ছে সেটার একটু সমালোচনা করেন, তাহলেই আপনি আওয়ামী লীগের দোসর হয়ে যাবেন, আপনি ফ্যাসিস্টের দালাল হয়ে যাবেন। এই যে ট্যাগ দেয়া, এই ট্যাগ দেওয়ার সংস্কৃতিটা যেটা আগে ছিল, এর আগে কোনো কিছু হলেই মানে রাজাকারের ট্যাগ দেওয়ার যে ব্যাপারটা, হয়তো কিছু ক্ষেত্রে সত্য, কিন্তু অনেক ক্ষেত্রে তো মিথ্যাভাবেও ট্যাগ দেওয়া হয়েছে। সেই ট্যাগের সংস্কৃতিটা এখন আরও ভয়াবহভাবে বেড়েছে, যেটা থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম, যে আগে যা কিছু খারাপ ছিল সেখান থেকে আমরা মুক্তি পেতে চাই, কিন্তু মুক্তিটাতে পেয়েছি? মুক্তি কি আদৌ পেয়েছি? আগে যদি শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে থাকে, তাহলে তো এখন শিক্ষা ব্যবস্থা মানে ধ্বংস থেকে উদ্ধার করার কথা, কিন্তু তার পরিবর্তে কি হয়েছে? সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যা বললেন সেটাই তো বাস্তবতা। দর্শক, আপনি এই মন্তব্যের সাথে একমত, নাকি আপনার ভিন্ন কোনো অবজারভেশন আছে? সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।